আলেমরা ওয়াজের সময় অথবা মসজিদে বয়ান করার সময় প্রায় একটা কথা বলে থাকেন যে বিধর্মীরা কোরআন শরীফ পড়ে পড়ে কত কিছু আবিষ্কার করে, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এরোপ্লেন, তাই না? আমরা কিছু আবিষ্কার করতে পারি না। ঘটনা কিন্তু অমূলক কিছু না, কারণ মুসলমানরা লোভে পড়ে, অর্থাৎ জান্নাতের লোভে এবং হুরের লোভে পড়ে হয়তো নামাজ পড়ে, এটা সত্যি, কিন্তু তারা কোরআন শরীফ সম্বন্ধে অজ্ঞ। হ্যাঁ, কারণ কি জানেন? কারণ কোরআন শরীফে কিন্তু সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন, কিন্তু আমরা কি সেভাবে চিন্তা করি? আমরা চিন্তা করি না। চিন্তা করলে আমরাও উন্নত জাতির মতো উন্নত হতে পারতাম। যেমন বিজ্ঞান যারা পড়ে, দেখেন বিজ্ঞানে বলা হয় যে এই যে সূর্য, দেখেন এই সূর্য, এই দেখেন এই যে আমার সামনে ডগডগে সূর্য, সূর্য না উঠলে কি হতো? সূর্য না উঠলে নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় এই যে গাছের খাদ্য উৎপাদন, এই উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। যদি সূর্য না উঠতো তাহলে জগতে যত গাছ আছে এই সমস্ত গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। ফলে পৃথিবীতে যত জীব আছে এই সমস্ত জীব মারা যেত খাদ্যের অভাবে। এমনকি পানিতে যত মাছ আছে, পৃথিবীতে যত জীব আছে, এই যে আমার সামনে নদী দেখতে পাচ্ছেন না, এই দেখেন এই যে নদী দেখা যাচ্ছে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, এই পৃথিবীতে যত প্রাণী আছে তার 6 ভাগে 5 ভাগই এই পানিতে। যদি সূর্য তাপ না দিত তাহলে বাতাসের প্রবাহ সৃষ্টি হতো না, আর বাতাসের প্রবাহ না সৃষ্টি হলে পানির সাথে অক্সিজেন মিশে যেত না, আর অক্সিজেন না মিশলে পৃথিবীতে যত মাছ আছে একটাও বাঁচত না। এটা হলো মাছের বেলা বললাম। আবার এই যে পাখির বেলা বলেন, পাখি, এই যে পাখির বেলাও ঠিক তাই। আপনার যদি সূর্য না উঠলে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া হতো না, অতএব ফলে গাছে আপনার গাছে ফুল ফল হতো না। ফলে এই যে কবুতরে যে গম খায় বা ধান খায় বা পাতা খায়, ফল খায়, এগুলো কিছুই সৃষ্টি হতো না, উৎপাদন হতো না। ফলে সমস্ত পাখিকুল মারা যেত, তাই না? আচ্ছা, সূর্য যদি তাপ না দিত তাহলে দেখেন চড়ুই পাখি উড়তেছে, দেখেন এখানে চড়ুই আছে, প্রচুর চড়ুই আছে, ওরা উড়ে চলে গেল আর কি। এখানে প্রচুর চড়ুই পাখি পড়ে, দেখছেন এই যে পায়খানা করছে, দেখছেন এই যে এই যে এগুলো চড়ুই পাখির পায়খানা, এই দেখেন এই যে এগুলো চড়ুই পায়খানা। এখানে প্রচুর পরিমাণে চড়ুই থাকে। এই চড়ুই পাখিরা এখান থেকে পোকামাকড় খায়। হ্যাঁ, তো এই সূর্য যদি তাপ না দিত, সূর্য তাপ না দিলে আপনার এই যে গাছে যে ফলগুলো ফলে, তাই না, ছোট বড় অনেক ফল আছে, তো এই ফলগুলো সৃষ্টি হতো না। আর এই ফলের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে বেঁচে থাকে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী, জানেন তো, তাই না? উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, পিঁপড়ে, তেলাপোকা, টিকটিকি, ইঁদুর, তারপরে আছে ওই যে আপনার রাতের বেলা বের হয়, তাই না, নিশাচর প্রাণী, বাদুর, ঘুতুম পেঁচা, সবাই কিন্তু এই বাদুরেরা কিন্তু এই ফল খেয়ে বাসে, জানেন তো, তাই না? আবার ওই যে উপরে দেখেন চিল আছে, চিল, কাক, এই যে কাকেরাও কিন্তু এই ফল খায়, জানেন তো, তাই না? এই আর কি। তাহলে আমরা জানলাম যে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ, পৃথিবীতে যত প্রাণীকুল আছে
সবাই কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা এই গাছের পর নির্ভরশীল হয়ে বেঁচে থাকি, জানেন তো। আর গাছও কিন্তু আমাদের মতো এই যে সংগ্রাম করে বেঁচে আছে, দেখছেন না, প্রচণ্ড ঝড় বাতাস। হ্যাঁ, এই গাছেদের জীবনেও আছে অনেক দুঃখ বেদনা, হ্যাঁ, হতাশা। তার কারণ কি জানেন, দেখেন যে ওদের অনেক আদরের যে সন্তানগুলো, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, এই যে যে সবেদা গাছের যে ফলগুলো দেখেন, ওদের কিন্তু অনেক আদরের সন্তান, তাই না? এই দেখেন, এই দেখেন, এই 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 সবেদাগুলো ঝরে গেছে। তো এই ঝরে গেছে, এদের মনে কষ্ট আছে না? এদের মনে কষ্ট আছে। তো তারপরেও শত কষ্টের ভিতরে একটু হাসির মূল্য অনেক বেশি। দেখেন, এই শত কষ্টের ভিতরেও কিন্তু এই গাছটায় অনেকগুলো সবেদা ছিল, অন্তত 35টার মতো সবেদা ছিল। এই দেখেন, এই যে এটা হচ্ছে বড় সাইজ, আর আরেকটা সাইজ এই যে হচ্ছে আর কি, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের সাইজ। আরেকটা আছে তৃতীয় 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 স্টেপ, এই যে তৃতীয় স্টেপ, এই দেখেন তৃতীয় স্টেপ, এই যে। আর এটা হচ্ছে আপনার চতুর্থ স্টেপ, আর এগুলো হচ্ছে পঞ্চম স্টেপ। মানে এরা কিন্তু সংগ্রাম করে যাচ্ছে, ফুল ধরে যাচ্ছে, ফল ধরে যাচ্ছে, আবার তারা কিন্তু দেবতার মতো, তাই না, দেবতার মতো তারা কি করতেছে, অকাতরে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছে। কত মহান এই গাছ, তাই না? তো এই বিষয়টা সম্ভবত সনাতন ধর্মের মানুষ যারা, তারা মনে হয় বুঝে ফেলছিল যে পৃথিবীতে গাছ যেদিন থাকবে না, সেদিন গাছের ফলও থাকবে না। আর ফল যেদিন থাকবে না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মারা যাবে। তাই গাছের পূজা করা উচিত। আমরা হয়তো সৃষ্টিকর্তাকে ছুঁতে পারবো না, সৃষ্টিকর্তার নাগাল পাওয়াটা বেশ কষ্ট। হ্যাঁ, সৃষ্টিকর্তা অনেক দূরে থাকেন। তো এই সৃষ্টিকর্তার সাথে সরাসরি গাছের একটা সম্পর্ক আছে, জানেন তো, তাই না? এই দেখেন, সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার মানে কি, অনেকটা সূর্যকে ইঙ্গিত করে, তাই না? নাজাম মানে নক্ষত্র, নাজাম বা শামস যাই বলেন, তো এই সূর্যকে ইঙ্গিত করে। তো এই সূর্যের সাথে গাছের সরাসরি সম্পর্ক। আমরা এই সূর্যের সামনে দাঁড়িয়ে থাকলে এবার আমরা মারা যাব, অসুস্থ হয়ে যাব, তাই না? কিন্তু গাছ মারা যাচ্ছে না, তাই না? তো এই গাছ আবার সেই সৃষ্টিকর্তার দান পেয়ে তারা ধন্য। আর তারাই মূলত আমাদেরকে কি দেয়, খাদ্য দেয়। কে দেয়? প্রথমে দেয় সৃষ্টিকর্তার কুদরতি হাত দ্বারা, অদৃশ্য হাত দ্বারা এই গাছকে বলে, গাছ, হে গাছ, তুমি খাদ্য সৃষ্টি করো আমার প্রাণীকুলের জন্য, শুধু মানুষের জন্য না। তখন গাছ আবার খাদ্য তৈরি করে। তাদের জীবনে অনেক দুঃখ বেদনা আছে, সেটা তো বললামই। খাদ্য তৈরি করে দেখেন, সে নিজে কিন্তু কিছু জমায় রাখে ভবিষ্যতের প্রজন্মর জন্য। এগুলো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। হ্যাঁ, এখানে বীজ তৈরি হবে এবং তাদের নতুন প্রজন্ম সৃষ্টি হবে, আবার নতুন গাছ তৈরি হবে এখান থেকে। হ্যাঁ, এটা আছে তাদের ভবিষ্যতের জন্য। আর মানুষের জন্য হচ্ছে কি, এইগুলো দেখেন, এই যে সবজি না, এই যে সবজিটা, এই যে পাতাগুলো, এগুলো কিসে খায়? এগুলো এই পাতাগুলো পিঁপড়েও খায়, এই পাতাগুলো আপনার কয়া পোকায়ও খায়, এই পাতাগুলো আপনার ছাগলে খায়, এই পাতাগুলো আপনার টার্কি মুরগিতে খায়, এই পাতাগুলো অনেক সময় হাঁসেও খায়। হ্যাঁ, তারপরে আপনার গরুতে খায়, ছাগলে খায়, ভেড়ায় খায়। হ্যাঁ, তারপরে ওটা কি বলে, ওটা মহিষে খায়, তারপরে গন্ডারে খায়, তারপরে আপনার এই সে জেরাভে খায়, জেব্রা খায়, তাই না? এইভাবে গন্ডারে খায়। এই সবজিগুলো বা পাতাগুলো সবাই খায়। আবার মানুষও কম খায় না, দেখেন, এই যে মানুষেরাও কম খায় না। হ্যাঁ, এই যে দেখেন, এই পুঁইশাক বেশ কয়েকবার আমি খাইছি। দেন কি বিশাল পাতা, আমার হাতের সাথে কম্পেয়ার করেন, বিশাল আকৃতির পাতা। কারণ এখানে আমি সার দিছি, হ্যাঁ, প্রচুর সার দিছি সাবার থেকে আইনে। আর এই যে দেখেন পাতাগুলো প্রায় আমি কেটে নেই। এই সবজিগুলো কারা খায়?
দেখেন মানুষেরা খায়, তাই না? শুধু এই সবজি এই মানুষে খায় না, এখানে যত রকমের গাছ আছে দেখেন। এই যে লেবু গাছের সবজি হয়তো আমরা খাই না, কিন্তু লেবু আমরা খাই, তাই না? তারপরে এই যে আলু খাই, আলু খাই, আলুর যে শাক আছে এগুলো আমরা খাই। তারপরে এখানে আদা গাছ আছে, এই যে আদা, এই দেখেন, এই যে এটা আদা গাছ, এটা কিন্তু আদা গাছ, এই যে আদা, এই যে সরি, এই যে আদা, আদা আমরা খাই। তারপরে এটা আছে হলুদ, এই হলুদের মশলা আমরা খাই। তারপরে এই যে পেঁপে, এটাও পুঁই শাক, এই পুঁই শাক আমরা খাই। তারপরে এখানে যে সব হচ্ছে দেখেন নতুন করে, এগুলো আমরা খাই। শুধু তাই না, এখানে দেখেন কি আছে, এই যে এটা বলে আপনার কী বলে এটারে, মনে নাই, আচ্ছা বলতেছি আমি। আচ্ছা, তারপরে দেখেন এই যে এগুলো, এই আলু শাকগুলো আমরা খাই। তারপরে এই যে যে মাইটে আলু, এই মাইটে আলু হয়তো আমরা খাই না, এই মাইটে আলুর পাতা হয়তো খাই না, কিন্তু মাইটে আলু আমরা খাই। দেখেন এই যে এই আলুগুলো আমরা খাই। তারপর এই যে আদাও আমরা খাই, জানেন তো, আদা খাই। কাশি হলে আমরা গরম পানি দিয়ে আদা খাই। এখানেও পুঁই শাক আছে, তাই না? এগুলো আমরা খাই। মানে এই যে সৃষ্টি, এর একটা সৃষ্টিও অনর্থক নয়। আবার মনে করেন যে এই যে বোতলটাও এগুলো সৃষ্টিকর্তার দান। হ্যাঁ, এখানে কেমিক্যাল আছে, এটা দিয়ে পোকা দমন করা হয়, আমার হাতের তৈরি ডিটারজেন্ট দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটাও কিন্তু দরকারি, এটাও মানুষের প্রয়োজন। হ্যাঁ, এখানে যত সবজি আছে দেখেন প্রত্যেকটা, হ্যাঁ, এখানে বড় বড় আলু কিন্তু হচ্ছে, দেখাবো আপনাদের বড় বড় আলু। এই দেখেন বিশাল বিশাল আলু তৈরি হচ্ছে, এটা কদিন পরে আরও বড় হয়ে যাবে। এই দেখেন বিশাল আকৃতির আলু, এই যে বিশাল আকৃতির আলু, এই দেখেন, দেখছেন? তো এই যে দেখেন, এটা এবার নামটা মনে পড়ছে, থানকুনি পাতা। দেখেন এটা একটা থানকুনি পাতা, এটাও মানুষের জন্য। এই থানকুনি পানা খুবই মানে উপকারী শরীরের জন্য, ঔষধি গুণাগুণ। তারপরে দেখেন এই যে লেবু আছে, লেবু যদিও শেষ হয়ে গেছে খাওয়া। এর একটা সৃষ্টিও অনর্থক সৃষ্টি না। এগুলো নিয়ে কি আপনি কখনো চিন্তা ভাবনা করছেন? তারপরে আছে পেয়ারা, দেখেন এই যে যেদিকে তাকাই পুলকিয়া ওঠে হিয়া, শান্তির সঙ্গীতে মুখরিয়া। মানে আপনি যদি সেইভাবে গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা সৃষ্টির পরতে পরতে সৃষ্টিকর্তার হাতের ইশারা আছে। সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দ্বারা এগুলো বুনন করে যাচ্ছে, অর্থাৎ রোপণ করে যাচ্ছে বা সৃষ্টি করে যাচ্ছে। এখানে বিশাল আকৃতির দুইটা চারটা হয়েছিল, আপনার পেয়ারা হয়েছিল। সেই পেয়ারাগুলো অবশ্য আমি নিয়ে গেছি। তারপরেও কয়েক স্টেপের পেয়ারা আছে, আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন বিশাল বিশাল পেয়ারা পেকে যাচ্ছে, বেশ বড়, কিন্তু এগুলো বেশ বড়। এখানে তো অনেক অত্যাচার হয় পোকামাকড়ের, এজন্য হয়তো সুন্দর হয় নাই। এই যে কাজি পেয়ারা দেখেন বিশাল সাইজের। তার মানে কি, এগুলো সবই সৃষ্টিকর্তার এক মানে কুদরতি ইশারা বহন করতেছে। এই যে পুঁই শাকগুলো একটা অনর্থক না। শুধু তাই না, এখানে দেখেন করল্লা গাছ, এই যে করল্লা গাছ দেখেন, এই যে করল্লা গাছ, তাই না? এই যে করল্লা, এই করল্লায় আছে ঔষধি গুণ। এই করল্লার সাথে আপনার ওই যে কী জানি বলে এটা, আলু দিয়ে ভাজলে কতই না সুস্বাদ হয়, তাই না? এরকম বিষয়টা আর কি। হ্যাঁ, তারপরে এই আলুতেও আপনার আলু আসবে। আর এই আলুতে যদি না আলু আসে, আবার এর গোড়ায় এই যে গাছের এই যে আলু গাছ না, এই আলু গাছের গোড়ায় আবার আলু তৈরি হবে, বুঝছেন? এই দেখেন, এখানেও বিশাল বিশাল আলু তৈরি হবে। এই যে এই গোড়া, এই শিকড়ের ভিতরে বিশাল বিশাল আলু তৈরি হবে। হ্যাঁ, গত বছর প্রায় 15 কেজি, কেজির মতো হয়েছিল। তো এবছর আরও বেশি হবে। হ্যাঁ, অনেক বেশি হবে। আর আদা তো দেখছেন না, এই যে
আদা এবছর লাগাই নেই, পরিত্যক্ত কিছু গোড়া ছিল সেখান থেকে এটা হয়েছে। গত বছর 7টা ছাপে আদা হয়েছিল। তো দেখেন যে এই যে লেবু দেখেন, এর আবার জীবনে ইতিহাস আছে দেখেন, এর জীবনের অনেক কাহিনী আছে। এ যেহেতু সারাক্ষণ বাতাসে দোলে, আর এই যে পাশের যে ডাল আছে দেখেন, এই যে প্রতিবেশী, এই যে প্রতিবেশী যে ডালটা আছে না, এই যে প্রতিবেশী ডালের খুসায় খুসায় সে এখন অত্যাচারে জর্জরিত। এই দেখেন, হ্যাঁ, আমাদের প্রতিবেশীর মতো, যেমন প্রতিবেশীর ছাগলে আমাদের ফসল খেয়ে ফেলে, প্রতিবেশীর ছেলে যেমন আমার গাছের আম পেড়ে নিয়ে যায়, হ্যাঁ, অনেকটা ওরকমই এই যে লেবু, এই লেবুটাও মানে অত্যাচারিত হয়েছে প্রতিবেশীর কারণে। দেখেন এই যে হ্যাঁ, এভাবে সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়ে দিয়েছে, এই জ্ঞানটাকে বারবার বারবার কাজে লাগানোর জন্য এই কোরআন শরীফ। এবং কোরআন শরীফে 44টা আয়াত, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, 44টা আয়াতে এই সৃষ্টি সম্পর্কে চিন্তা ও গবেষণার কথা বলা আছে। কিন্তু আমরা নির্বোধের মতো সে সমস্ত চিন্তা ভাবনা করি না, ফলে আমরা জাতি সে পিছিয়ে পড়ে আছি। আমরা যদি সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতাম, যদি গবেষণা করতাম, তাহলে আমরাও অন্য অন্য জাতির মতো আমরাও কিন্তু একটা সুন্দর জাতি গঠন করতে পারতাম। কিন্তু এই যে ধর্ম ব্যবসায়ী যারা আছে, এরা ধোঁকা দেয়, এরা আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে দেয় না, বিজ্ঞান চর্চা করতে দেয় না। বরং এই ধর্ম শান্তির কথা বললে এই ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। যাই হোক, সৃষ্টিকর্তা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।